বাংলাদেশের জমিনে একজন ছেলে 7টা বিয়ে করেছে। 7টা। কটা? বয়স্ক লোকদের মানে বুক শুকিয়ে যাচ্ছে নাকি? যুবকদের বলে আমরা একটা করতে পারি না, 7টা বলেন কি? হ্যাঁ, এখানে অনেক মুরব্বী বসে আছে, আগে 10টা 20টা পর্যন্ত করেছে। জানতো না, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ বলেন। আরে বাংলাদেশে একজন ছেলে 7টা বিয়ে করেছে, সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল, ঘুরছে ছবি। কোরআন হক আদায় করি নাকি? বলে হুজুর কোরআনে তো আছে 4 বিয়ে করা, ওইটা আমরা আদায় করি। বলে না, বলে না? হ্যাঁ। আর সেদিন একটা ছেলে যুবক ও রেফারেন্স দিচ্ছে, বাংলাদেশে তো একটা ঘটনা ঘটেছে খুব ভাইরাল, বড্ড ভাইরাল। আর যুবকরাও বড্ড চালাক, এরা কিচ্ছু নেবে না, খাওয়ার পরে সুন্নত ওইটা নেবে, আর কোরআনে 4 বিয়ের কথা বলা আছে ওটাই নেবে। বলে মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়তের মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবে তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে। এটা কে বলেছিল? বিশ্বকবি কাজী নজরুল ইসলাম। জি হ্যাঁ, ঘটেছে মূলত তাই। বাংলাদেশের জমিনে একজন ছেলে 7টা বিয়ে করেছে। 7টা। কটা? বয়স্ক লোকদের মানে বুক শুকিয়ে যাচ্ছে নাকি? যুবকদের বলে আমরা একটা করতে পারি না, 7টা বলেন কি? হ্যাঁ, এখানে অনেক মুরব্বী বসে আছে, আগে 10টা 20টা পর্যন্ত করেছে। জানতো না, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ বলেন। আরে বাংলাদেশে একজন ছেলে 7টা বিয়ে করেছে, সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল, ঘুরছে ছবি। তো আমাকে একজন প্রশ্ন জিজ্ঞাসা করছে ফোন করে যে হুজুর ভিডিও দেখেছেন, কি হয়েছে? বলে ওই দেখেননি, একটা ছেলে 7টা বিয়ে করেছে। আমি বলি কি ব্যাপার, 7টা বিয়ে কেন করলো? তো ছেলেটা বাইট দিচ্ছে, সে ইন্টারভিউর মধ্যে বলছে যে আমার মা আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে 10টা বিয়ে করতে। কটা? বলে 7টা করেছি আর 3টে বাকি, 10টা পূরণ করব। কটা করবে? 10টা পূরণ করবে। কিছু কিছু আমল আছে নবীদের জন্য খাস। কোরআনে 4টে বিয়ে পর্যন্ত অনুমতি দেওয়া আছে, কিন্তু করতে জরুরি মানে করতে হবে এটা বলা হয়নি, অনুমতি আছে, করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে তো, নচেত না। তবে একটা সত্যি কথা বলি, মায়েরা হয়তো রাগ করবে, বোনেরা জীবনে মেনে নেবে না। কোরআনে যেখানে বিয়ের কথা এসছে সেখানে 2 দিয়ে শুরু হয়েছে। কয়? মাসনা রুবা সুলাসা। কোরআনে যেখানে বিয়ের কথা এসছে 2 দিয়ে শুরু হয়েছে। আর যত ওলি আল্লাহ গস কুতুব আবদাল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের জীবনে খুলে দেখেন, প্রত্যেকে কম বেশি 2-এর অধিক বিয়ে করেছে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। তার মধ্যে এ থেকে একটা মেসেজ পাওয়া যায়, সেটা হলো 2 বিয়েতে বা একাধিক বিয়েতে সংসারে সুখী হওয়ার একটা সম্ভাবনা আছে। কথা বুঝতে পারলেন? জি। কিন্তু মায়েরা শুনলে রাগ করে বলে এই বেটা কোত্থেকে নিয়ে এসছে। যুবকদের আর ওয়াজ খুঁজে পাচ্ছে না, 4টে বিয়ে করতে হয়, 2টা বিয়ে করতে বরকতরে সেই ওয়াজ করতে বলবে না, বলবে না। সেদিন এক জায়গায় ওয়াজ করেছি বলে তো মেয়েরা খুব রেগে গেছে। বলে আমাদের টাকা গত বছর যা দিয়েছি বাজে নষ্ট হয়েছে, আগামী বছর আর দেবো না, আজ হুজুরকে আনা যাবে না। একজন ইমাম সাহেব ইমামতি করতে গেছেন, এটা বলেনি, তারপরে বলছি বিয়ে করা কারো কারোর জন্য ফরজ, কারো কারো সুন্নাত, কারো কারোর জন্য ওয়াজিব, কারো কারোর জন্য হারাম। কেমন? যে ছেলেটার দৈহিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, আর্থিক সচ্ছলতা আছে এবং বিয়ে না করলে জিনায় জড়ানোর সম্ভাবনা আছে, ওই ছেলেটার জন্য বিয়ে করা জরুরি, ওয়াজিব। ওকে বিয়ে দেন, ওর প্রতিষ্ঠিত হওয়া লাগবে না। অনেক বাবা মা আছে করে কি, তো আমার ছেলে আমার মেয়ে এখনো মনে হয় বড় হয়নি, এখনো কচি আছে, এরকম মনে মনে করে। কিন্তু ওই যে ভিতরে ভিতরে বড় হয়ে গেছে, ওর যে বিয়ের দরকার, বিবাহের দরকার, এটা গার্জেন হিসেবে অনুভব করে না, বোঝে না, বিদায় ছেলে আর মেয়েটা জেনায় জড়িয়ে পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? বয়স যখন উপনীত হবে, বাপ মা হিসেবে গার্জেন হিসেবে আপনার দায়িত্ব হলো আপনি তাকে যত সম্ভব বিয়েটা দিয়ে দেন, এটা আপনার জন্য জরুরি। নচেত আপনি কিয়ামতের দিন গুনাহের আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাতে হবে, করতে হবে, দাঁড় করানো হবে। মনে রাখেন যেটা বলছি, 7 বিয়ে করা জরুরি নয়, 7টা বিয়ে করা চলবে না। একটা মুসলমান হিসেবে মূলত 4টে করতে পারে। 4টে। কটা বললাম? যদি তার সচ্ছলতা থাকে, দৈহিক ক্ষমতা এবং
কি বলেন, আর্থিক ক্ষমতা, এই দুটো জিনিস যদি কারের মধ্যে থাকে, সে চাইলে 4টে গরিব মেয়েকে যারা বিয়ে হচ্ছে না তাকে বিয়ে করে বিবির মর্যাদা দিয়ে চাইলে করতে পারে, কিন্তু শর্ত হলো সমান চোখে দেখা লাগবে। কিন্তু সমান চোখে দেখা তো বড় কঠিন, সম্ভব? এদের উত্তম হলো একটা বিয়ে করা। এবার মেয়েরা বোধহয় একটু খুশি হবে নাকি? তো নেন, একটা বিয়ে করাই ভালো, এবং গুনাহের থেকে, পাপ থেকে, দোষারোপ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন অন্তত এই কিয়ামতের দিন। এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না যে আপনি দুটো মেয়েকে, একটাকে কম দেখেছেন, একটাকে বেশি দেখেছেন। জি না। ফুরফুরা শরীফের নাম আপনারা শুনেছেন? শুনেছেন না শোনেননি? শুনেছেন না? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা, ও বাবাজিরা, ফান আল্লাহ পাকের একজন ওলি মানুষ। উনি ওনার একজন দুইজন বিবিকে, কোন বিবিকে 100 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে, আর কোন বিবিকে 90 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে। ওই 90 টাকা দামের যে বিবিকে শাড়ি কিনে দিয়েছে, ওই বিবির আঁচলে উনি 10 টাকা শাড়ির আঁচলে বেঁধে বিবির কাছে পাঠিয়ে দিতেন। খাদেম যারা থাকতো জিজ্ঞাসা করতেন, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হুজুর, আপনি একটা দুটো বিবির জন্য দুটো শাড়ি কিনে দিয়েছেন, কিন্তু একটা বিবির শাড়ির আঁচলে কেন 10 টাকা বাঁধা? আল্লাহর ওলি তখন বলেছিল, বাবা শুনে রাখো বাবা, আমি আমার বিবির জন্য, একটা বিবির জন্য 90 টাকা দামের শাড়ি কিনেছি, আর একটা বিবির জন্য 100 টাকা দামের শাড়ি কিনেছি। যার জন্য 90 টাকা কিনেছি, ওর শাড়ির আঁচলে 10 টাকা বেঁধে দিলাম, সমান বিবেচনা করলাম, আমি সমান চোখে দেখালাম। কিন্তু মুসলমান মনে রাখো, এই সমান চোখে যারা দেখতে পারবে, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ছোট হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই সমান দেখা যে দেখতে পারবে তার জন্য দুটো বিয়ে করা চলবে, সে পারবে। অন্যথায় আপনার জন্য দুটো বিয়ে করা চলবে না, অবৈধ নাজায়েজ কাজ হবে। এটা আপনাদের মাথায় ঢুকিয়ে নেন। আমি আপনাদের যেটা বলছিলাম, আয় মুসলমানের ছেলেরা মনে রাখো, ভুলে আমায় বুঝবেন না মিয়াজি, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এজন্য কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বড় সুন্দর করে জানিয়েছে, বান্দা পৃথিবীতে যখন কোনো কাজ করবে, যখন কোনো কথা বলবে, যখন কোনো সিদ্ধান্ত তুমি নেবে, একবার তুমি ভাববে ওই সিদ্ধান্তের পিছনে, ওই কাজের পিছনে স্রষ্টার সন্তুষ্টি আছে না নেই? দরুদ শরীফ একটু আল্লাহুম্মা। ওয়ালা আলি। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা। মাইকটা একটু দিন না, ইকো দিন, কষ্ট হচ্ছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আবার শোনাচ্ছি তো ভাই, যে কথা বলছিলাম, এই জন্য আজ পৃথিবীর ভিতরে প্রত্যেকটা কাজের পিছনে, বাবু একটু বসেন না, আপনারা অসুবিধা হচ্ছে নাকি? বাবু একটু, আপনি এত উঠছেন কেন? মজলিসের একটা খারাপ দেখাচ্ছে, আবারও নিজের একটু অসুস্থতা মনে হচ্ছে আপনাদের ওঠা দেখে। উঠবেন না, যতক্ষণ আখেরি দোয়া কিছুক্ষণ তো চলবে, আপনি একটু বসে থাকবেন সবাই। বলেন, এত উঠলে মানুষ এক এক করে তো প্রায় মানুষ উঠে গেল, অনেক মানুষ উঠে গেল কেন? বুঝতে পারছি আপনাদের একটু অস্বস্তি বোধ হচ্ছে, আমি নিজে ফিল করছি, কিন্তু কিছু করার নেই। মাহফিলটা এভাবে হয়ে গেছে, আপনার একটু আখেরি দোয়া পর্যন্ত থাকেন বসে। কথা বুঝতে পারছেন? জি হ্যাঁ, আপনি একটু ধৈর্য ধরে বসেন। আপনাদের যে কথা বলছিলাম, এই কথাগুলো মাথায় নেন ভালো করে। এটা আপনার আগে আসেন, আগে আসেন, এটা জিকির করেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আবার শোনাচ্ছেন ভাই, এই জন্য প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকবে কি স্রষ্টাকে খুশি করা, থাকবে ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজ, সেটা যে কাজ হোক না কেন। আমাদের কিছু কিছু মানুষ আছে মসজিদ বড় বড় বানাচ্ছে, বিশাল বিশাল মসজিদ। পৃথিবীর ভিতরে মসজিদ বড় হবে, এটাই তো নিয়ম। যত যুগ পাল্টাবে তত মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, জলসা বাড়বে। কিন্তু জি, উদ্দেশ্য হারা হলে হবে না। উদ্দেশ্য একটাই রাখতে হবে, যা কিছু হোক না কেন স্রষ্টাকে খুশি করার নিয়ত এবং উদ্দেশ্যের পিছনে রাখা লাগবে। রাখবে ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। মসজিদে ইমামতি করলে 10 বছর আপনার বাচ্চাকে হারাম হালাল শেখালো, নাপাকি থেকে কিভাবে পাক হতে হয় সেটা ইমাম সাহেব শেখালো। আর ইমাম সাহেবের কোরআন আপনার ইমাম সাহেব আপনার বাচ্চাকে শেখালো। আর মাইনে দেওয়ার বেলায় 100-200 টাকা জুটলো, এর বেশি আপনারা দিতে পারলেন না। ভাই, ইমাম সাহেব 10 বছর যে খেদমতটা আপনাদের জন্য দেয়, যে আঞ্জামটা দেয়, যে খেদমতটা করেন, বলেন ওই ইমাম সাহেবের হক, তার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব? জোরে বলেন। আমার আব্বা আমার সঙ্গে এসছেন, 10 বছর একটা মসজিদে ইমামতি করেছেন, দারুন দেবন থেকে ফারেক হয়েছেন, খুব ভালো আলেম ছিলেন, আছেন আলহামদুলিল্লাহ। আপনার দোয়া করেন আল্লাহ তার হায়াতকে দারাজ করবেন, আল্লাহুম্মা আমিন। আমার শোনাচ্ছে না ভাই, 10 বছর ইমামতি করেছে ইমাম সাহেব মসজিদে। 10 বছর পর কাঁচা চুলগুলো পাকা হয়ে গেছে, জওয়ান যুবক লোকটা বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো কুকড়ে গেছে, মানুষ অসুস্থ হয়েছে। গাড়ি করে ইমাম সাহেবকে বাড়ি দিয়ে গেল মুক্তাদিরা। 10 বছর ধরে যে মসজিদে খেদমত করেছে, আঞ্জাম দিয়েছে, আপনার বাচ্চাকে কোরআন শিখিয়েছে, দ্বীন শিখিয়েছে, নাপাকি থেকে পাক কিভাবে হতে হয় সেটা শিখিয়েছে, কলেমা আপনার বাচ্চাকে শিখিয়েছে। ওই ইমাম সাহেব অসুস্থ হলে বাড়ি দিয়ে গেলেন, সারা জীবন তো 5000 টাকা মাইনে দিয়েছেন। ওই ইমাম সাহেব হিসাবে, মুক্তাদি হিসাবে তার কাছে আপনার ঋণী থেকে গেছেন। বলেন ওই ইমাম সাহেবের খোঁজ খবর নেওয়ার দরকার, অধিকার, দায়িত্ব মুক্তাদি হিসাবে আপনাদের ছিল না? ছিল না? জোরে বলেন, জোরে বলেন। মসজিদের ইমামগুলোর কাজ অবহেলা করা হয় না? করা হয় না? তারা তো 5000 টাকায়, 6000 টাকায়, 7000 টাকা ইমামতি করে। না পারে ভালো ঘর করতে, না পারে ভালো বাড়ি বানাতে, না পারে ভালো গাড়ি কিনতে পারে? জোরে বলেন। আমি এখানে বায়ান করতে এসছি, আমার আব্বা এসছে, উনি 10 বছর ইমামতি করেছেন। ইমামতি করার মানুষ কি করে? নিজের নুন আনতে পান্তা ফুরের মতো অবস্থা হয় না? হয় না? জি হ্যাঁ, ঘর বাড়িতে দূর কি বাত, হয় না। কিন্তু তারপরেও ইমামের ন্যূনতম যে সম্মান, যে মর্যাদা, সেটাকু পর্যন্ত দেওয়া হয়, এটা আফসোসের বিষয়। জগতের মধ্যে কখনো কাউকে অপমান করিও না রে ভাই। এর চেয়ে বড় ক্ষতির কারণ আপনার জন্য আর কিছু নাই। মনে রাখবেন, ইমাম সাহেবের তার যতটুকু সম্মান, যতটুকু মর্যাদা আছে, ততটুকু সম্মান আর মর্যাদা দেওয়া আপনার জন্য অপরিহার্য, জরুরি। ইমাম মানে শুধু মসজিদের ইমাম নয়, তিনি আপনারও ইমাম। মনে রাখতে হবে, সে আপনার টাকায় কেনা গোলাম নয়, সে আপনার ইমাম। ইমাম সর্বদা ইমামের কথা মতো চলবে এবং বলবে। আপনি মুক্তাদি হিসাবে তার কথাটা আপনাকে কান পেতে মানতে এবং শুনতে হবে। শুনবেন ইনশাল্লাহ। জোরে বলেন। বাংলাদেশের মধ্যে একদিন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে আজ থেকে আমার মহল্লার ভিতরে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে, আমি ইমাম সাহেব ওই বাড়িতে বিয়ে পড়াবো না। আর যিনি ছিলেন মসজিদের মাতোয়াল্লি, তানার মেয়ের বিয়ে 1 সপ্তাহ পরে সেই গান শুরু হয়েছে। সেই গান মাটি কেঁপে কেঁপে উঠছে। কি করবে? অবস্থা দেখেন। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলল, বাবা, আমি আপনাদের ইমাম হয়েছি মানে শুধু এই নয় যে শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাস গেলে একটা মাইনে আপনারা দেন। আমি বললাম আপনাদের ইমাম, আপনাদের গ্রামের ইমাম। আমি ইমাম হয়েছি বিদায় আমি হক না হকের বিষয়ে কথা বলবো, আমি হালাল হারামের বিষয়ে কথা বলবো। ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু। তোমরা হারাম কাজগুলো ছেড়ে দাও, হালাল কাজগুলোকে তোমরা আঁকড়ে ধরো। ইমাম হিসেবে আমার দায়িত্ব রয়েছে। আমি যদি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমি যদি ব্যর্থতা যদি আমার ভিতরে আসে, তবে কিয়ামতের দিন, আদালতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, আগুনের জিহ্বা দিয়ে আমার কাঁচিটা কাটা হবে। ইমাম সাহেব কি কথা ভুল বলেছে? জোরে বলেন, আর একটু জোরে গলায় বলেন। মুসলমান
ছেলেরা, এক সপ্তাহ পরে বাবা মাতাওয়াল্লির ছেলের বিয়ে হচ্ছে, বিশাল গান বাজনার আয়োজন হয়ে গেছে। ইমাম সাহেবকে ডাকা হলো, চলেন হুজুর বিয়েটা পড়িয়ে দেবেন। ইমাম সাহেব বলতেছে, না রে বাবা, আমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি তার বাড়িতে গান বাজনা চলবে, আমি ইমাম সাহেব তার মেয়ের বিয়ে পড়াবো না, তার বিবাহের অনুষ্ঠানে যাব না, তার বাড়িতে আমি খাদ্য গ্রহণ করব না। আপনি ইমাম সাহেব হয়েছে, আমি ইমাম সাহেব, আমি মেম্বারে ঘোষণা দিয়েছি, আমি কিভাবে তোমার মেয়ের বাড়িতে তোমার মেয়ের বিয়েটা পড়াতে পারি? আমার নামে তো কাজ্জাবি লকাব বসে যাবে, মিথ্যাবাদীর লকাব বসে যাবে, অতএব আমি তোমার মেয়ের বিয়েটা পড়াতে পারবো না। এই মুসলমানের ছেলেরা মনে রাখুন, ইমাম সাহেব যখন ঘোষণা দিল, ইমাম সাহেবকে ঘাট ধাক্কা মারতে শুরু করলো। ইউটিউবে ফটো ঘুরে বেড়াচ্ছে, দেখবে জওয়ান যুবক ছেলেগুলো, বিশাল বিশাল ছেলেগুলো ইমাম সাহেবকে ঘাট ধাক্কা মারতে শুরু করলো। সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যাও ইমাম সাহেব বাড়িতে চলে যাও, পাটলা গুছিয়ে নাও, তোমাকে এখানে ইমামতি করা লাগবে না। তুমি যে কাজটা করেছো, যখন ঘৃণিত অপরাধ করেছো, মসজিদের মাতাওয়াল্লি, আমার মেয়ের বিয়ে, আরে তুমি আমার মেয়ের বিয়ে পড়াবে না গো, এটা তো আমি মানতে পারবো না। মসজিদে তোমার ইমামতি চলবে না, যাও চলে যাও, এখান থেকে বার হয়ে যাও। মুসলমানের ছেলেরা মনে রাখো, ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওটি রয়েছে, আপনারা দেখে নেবেন। কিছুদিন পরে না খবর পাওয়া গেল, ওই বেচারা যে মাতাওয়াল্লি ইমাম সাহেবকে ধাক্কা মেরেছিল, ওই মাতাওয়াল্লিরা কঠিন এক সমস্যার সম্মুখীন হলো। গ্রামে যে মাল আসে কেউ আর থাকে না, যে ইমাম সাহেব আসে কেউ আর ইমামের টেক খায় না, ও মাল যতদিন না কোন থেকে বার হবে। গ্রামে এরকম কিছু মানুষ, এই স্বভাবের কিছু মসজিদের মাতোয়াল্লির দায়িত্বে আছে, মাদ্রাসার মাতোয়াল্লির দায়িত্বে আছে, সেক্রেটারি কেশিয়ারের দায়িত্ব রয়েছে। তাদের ব্যবহার এত খারাপ, এত চরিত্র এত খারাপ, তাদের মানে ভয়ে ইমাম সাহেব টেকে না, আর মাদ্রাসার হুজুরও টেকে না। এরকম কিছু লোক সমাজে নেই। এই চরিত্র পরিত্যাগ করতে হবে, নরম হতে হবে। খোদার কসম করে বলছি, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আজ আমার কি বুঝেছেন জানি না, হয়তো আপনারা বিস্তৃতভাবে আমার কথাটা অনেক ভাবে নিয়েছেন, কিন্তু বুখারী শরীফের হাদিসের কথাটা আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিনে একজন পতিতালয়ের মহিলাকেও ডেকে আল্লাহ জান্নাতে দেবেন, কারণ মানুষের সঙ্গে সুব্যবহার করেছিল, ভালো ব্যবহার করেছিল, তাই সুবহানাল্লাহ বলে। একজন কুকুরকে পানি খাইয়েছেন একজন পতিতালয়ের মহিলা, তার জন্য সে জান্নাত। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর বলছেন, কাবা তোর কত সম্মান, তোর কত মর্যাদা রে কাবা, তোর কত গৌরব, তোর কত সম্মান, আল্লাহ তোকে কত সম্মান দিয়েছে। তোর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু কাবারে তুই শোন, তোর জাম যতই হোক না কেন, আল্লাহর একজন মুমিন বান্দা, ইমানদার বান্দার চেয়ে তোর দাম কখনো বেশি হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবাকে ভাঙা যত না অপরাধের, তার চেয়ে বেশি অপরাধের হলো মানুষের হৃদয় ভাঙা, মন ভাঙা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে আল্লাহ বলছেন, পৃথিবীর ভিতরে, পৃথিবীর মধ্যে তোমার বাড়ির আপনজন, পাশের লোক, প্রতিবেশী কেউ কোনো অন্যায় করেছে, আপনার কাছে আছে, জানে অন্যায় করেছে, আপনি বলতে যাবেন না, গোপন করেন। আল্লাহ বলছে, এই গোপন করার কারণে আল্লাহ তোমারও কঠিন গুনাহের কাজ, অপরাধের কাজ আল্লাহ গোপন করবেন। আর কিয়ামতে ডেকে সবাইকে দেখিয়ে আল্লাহ তোমাকে জান্নাতে ঢোকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষের দোষ গোপন করবে না, আল্লাহ বলছেন আমি তার দোষ গোপন করব না। সে যেখানেই লুকাক না কেন, মাটির তলেই যদি লুকায়, আমি আল্লাহ ওখান থেকে বের করে হলেও আমি আল্লাহকে অপমানিত করব, লাঞ্ছিত করবে, কেউ ওকে ঠেকাতে পারবে না। জি হ্যাঁ, এজন্য আমি আপনাদেরকে বলছি, মান সালাসা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া দাখালাহু জান্নাতাহু। পৃথিবীর মধ্যে দুটো কাজ যদি কেউ করে নেয়, 1 নম্বর হলো
রসুল বলেছেন দুটো প্রাইজ আল্লাহ দেবেন। এক নম্বর হলো বাচ্চা যেমন দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, বাচ্চা যখন খিদে লাগে মা বাচ্চার মুখে দুধের বটাটা ভরে দেয়, বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, রইন স্বপ্নের দেশ ঘুমের দেশে চলে যায়, দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে এই কাজটা যারা করতে পারবে, যাদের আখলাক আর আদর্শের চরিত্রটা নবী এবং সাহাবীদের মতো করতে পারবে, যার চরিত্র উত্তম হবে, পৃথিবীতে আল্লাহ তার দুটো প্রাইজ দেবে। এক, বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেল, অমন আসানির সঙ্গে আল্লাহ পাক তাকে মরণ দান করবে, আর মরণে মরে গেলে আমার আল্লাহ ওকে তার দয়ারে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ ভাই, ওয়াজ যা শুনেছেন, কি শুনেছেন জানেন, আগামী দিন আরো শুনবেন। প্রতিদিন জলসা হয়। আজকে তো আমি এলাম অনেক রিস্ক নিয়ে এখানে পৌঁছাতে হয়েছে। রাস্তায় অনেকক্ষণ জামে ছিলাম, একদম অধৈর্য হয়ে পড়েছে, বিশ্বাস করেন। যাই বা হোক, আমি আপনাদেরকে হয়তো খুশি করতে, হয়তো সম্পূর্ণ আমার বায়ান আপনারা খুশি করতে পারেন, এটা আমি বুঝতে পারছি, আমার নিজের অনুভবে কোলাচ্ছে এটা। জি হ্যাঁ, আপনাদের এই ওঠা দেখে আমার একটু বক্তার বক্তব্য করতে একটু সহযোগিতা লাগে, শ্রোতাদের একটু মনোযোগ লাগে। যাই বা হোক, আমি কি কোনো কথা আপনাদেরকে উদ্দেশ্য করে না বলে, মুখের দিকে তাকিয়ে না বলে, কাউকে খুশি করার উদ্দেশ্যে না বলে, আমি আল্লাহর কোরআন থেকে যতটুকু আজকে সময়ের জন্য অবস্থান অনুপাতে আমার মুখ দিয়ে বেরিয়েছে, আমি ততটুকু বলেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক এরই ওপরে যদি আমাকে আপনাকে জমায়েত হয়ে ঈমান আমলটাকে নিয়ে কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি সবার কাছে যে দাওয়াতটা দিতে চাচ্ছিলাম, সেটা হলো জীবনে যাই হোক না কেন, কোরআন শরীফের বাংলা ট্রান্সলেট এখন বার হয়ে গেছে, গিয়েছে না গাইনি? জোরে বলেন। বাংলা ট্রান্সলেটটা অন্তত পক্ষে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। পড়বেন ইনশাল্লাহ? পড়বেন ইনশাল্লাহ? আমি মুসাফির হিসেবে আপনাদের জন্য দোয়া করব। এখানে আমি আজকে নতুন আসিনি, অনেক দিন থেকে আমি আপনাদের এলাকায় আসি। আপনাদের নদিয়া জেলায় আমার প্রতি বছর 10-12 টাকা প্রোগ্রাম থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি প্রতি জায়গায় এক এক জায়গায় এক রকম বায়ান করি। আমার বায়ান আপনি ইউটিউবে পাবেন, কখনো এক বায়ান আমি করি না, বিভিন্ন অনুপাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বায়ান করতে হয়। যাই বা হোক, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, কোরআন সবাই অন্তত মরণের আগে কাল থেকে হলো একবার আপনারা কোরআনের ট্রান্সলেট পড়বেন। পড়বেন ইনশাল্লাহ? বাংলা ট্রান্সলেট আছে তো, এখন মোবাইলে বার হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করব। আন্তরিকভাবে মুসাফিরের দোয়া কবুল হয়। আপনারা সবাই একটু আমার জন্য মন থেকে, অন্তর থেকে একটু দোয়া করবেন, এটা আপনাদের কাছে আবেদন রাখলাম। আর বাকি আমি যতদিন আল্লাহ আমার হায়াতে রাখবে আপনাদের জন্য দোয়া রাখবো। পরিশেষে আমি সকলের জন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাষাগত দিক দিয়ে যদি কেউ কোনো রকমভাবে ত্রুটি বিচ্ছিত হয়ে থাকে, সবাই আল্লাহর জন্য, সবাই দিনের জন্য এটা আমরা পরিবর্তনের নিয়ত ইনশাল্লাহ ক্ষমা রাখবো, ক্ষমা দৃষ্টিতে দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা